আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। ময়দা আর আলু দিয়ে সবচেয়ে সহজ একটি নাস্তা তৈরি করে দেখাবো। ঘরে থাকা এমন উপকরণ দিয়েই এই নাস্তাটা বানাবো। চলুন তাহলে মূল রেসিপিটি শুরু করা যাক। নাস্তাটি বানানোর জন্য 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, 1 টেবিল চামচ দিয়ে দিলাম তেল। এখন তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো তেলটা ময়দার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আমি এখানে নর্মাল পানি দিয়েই ডোটা তৈরি করে নিচ্ছি। তো খুব ভালোভাবে ময়ান করে নিব। এখন একটু তেল দিয়ে দিলাম, সব সাইড দিয়ে তেলটা লাগিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। আর এরই মধ্যে আমি এই নাস্তাটার পুর তৈরি করে নিব। পুর তৈরি করার জন্য আমি এখানে আগে থেকেই 2টি আলু সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আলুটা একটা সাইড করে নিচ্ছি। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2টি। আমি এখানে বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম। চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। লবণ দিয়ে দিব সামান্য পরিমাণ, কারণ যেহেতু চাট মশলায় লবণ থাকে তাই লবণের পরিমাণটা একটু কমই দিয়েছি। এখন পেঁয়াজ কাঁচামরিচের সাথে চাট মশলাটা ভালোভাবে মেখে নিচ্ছি। আর অবশ্যই চেষ্টা করবেন চাট মশলাটা দেওয়ার জন্য। চাট মশলাটা দিলে এই নাস্তাটার টেস্টটা কিন্তু বহুগুণ বেড়ে যায়। খুব ভালোভাবে আমি আলুটা ভর্তা করে নিয়েছি। এখন এই পুরটা একটা সাইডে রেখে দিব। এবার আমি ঢাকনাটা তুলে ডোটা আরেকটু ভালোভাবে ময়ান করে নিচ্ছি। এখন আমি লিচি কেটে নিব। এখানে 5 পিস লিচি কেটে নিয়েছি। একটা দিয়ে এখন নাস্তাটি বানাবো আর বাকিগুলো ঢেকে রেখে দিব। এখানে আমি স্টিলের একটা স্ট্রেনার নিয়েছি, এর উপরে সামান্য একটু তেল মেখে নিলাম। এবার স্ট্রেনারের উপরে একটা লেচি নিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি। একটু ভালোভাবে চাপ দিয়ে ছড়িয়ে নিতে হবে। এবার আগে থেকে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ পুর এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে সমান করে দিলাম। এবার সাইডগুলোতে আমি পানি লাগিয়ে নিয়েছি যাতে করে ভাজার সময় খুলে না যায়। এভাবে করে 2 পাশ লাগিয়ে দিচ্ছি। মাঝখানটা খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে যাতে করে ভাজার সময় খুলে না যায়। একটা বানানো হয়ে গেছে। আমি আপনাদেরকে আরও একটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই নাস্তাটা বানানো কিন্তু খুবই সহজ, আপনারা কিন্তু দেখেই হয়তো বুঝতে পেরেছেন। সব সাইডগুলো আমি একটু পানি লাগিয়ে দিলাম। এবার আলুর পুর এই মাছ বরাবর দিয়ে ভালোভাবে সেট করে নিচ্ছি। এই নাস্তাটা আপনারা বাসায় কোনো মেহমান আসলেও কিন্তু ঝটপট বানিয়ে দিতে পারবেন। এটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। মুখটা আমি খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি যেন ভাজার সময় আলুর পুরটা বের হতে না পারে। আরও একটা বানানো হয়ে গেছে। এভাবে করে আমি বাকি সব বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে। এবার একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে 2 পাশে খুব ভালোভাবে ভেজে নিব। হাই হিটে ভাজতে গেলে কিন্তু এগুলো পুড়ে যাবে। যেহেতু আলুটা আগে থেকেই সিদ্ধ করে নেওয়া তাই এগুলো ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই ভেজে নেওয়া যাবে। তো 2 পাশে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর বাকি সবগুলো একইভাবে ভেজে নিব। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আলুর তৈরি এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।